যে কবির একটি কবিতাও আজও কোনো পত্রিকায় ছাপা হয়নি, তুমি ভেবো না তার মৃত্যু হয়েছে। তার কবিতার প্রতিটি অক্ষর জ্যোতির্ময় আলোয় বাঁচিয়ে রাখে তাঁকে অনন্তকাল। এই জন্যেই তো সবাই কবি হতে চায়, কারণ কবিতার ভাবনা, তার আদর্শ অবিনশ্বর হয়ে থাকে পাণ্ডুলিপির পাতায়। তাই বলি তোকে, ওরে, কবির কবিতার কখনো মৃত্যু নেই। কবি কখনো সাফল্য কিংবা ব্যর্থতার হিসেব রাখে না। জড় জগতের মোহ, কামনা, লালসা, প্রতিপত্তি বা প্রতিষ্ঠার খেয়াল কবিকে বাঁধতে পারে না। সুন্দরী নারীর বাহুডোরেও সে খোঁজে না সুখ। তার হৃদয় যেন মুক্ত আকাশের বিহঙ্গ, যেখানে উড়ে বেড়ায় হাজারো রঙিন প্রজাপতি। সে খোঁজে আলোর মতো নিঃস্বার্থ প্রেম, অন্ধকারের ভেতরে জ্বলে ওঠা এক পবিত্র শিখা। তুমি ভাবতে পারো সে ভীরু, নংপুষক, পাগল বা তৃতীয় লিঙ্গের কেউ। পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন অবহেলায় ফিরিয়ে দেয় তাঁকে, তবু কিচ্ছু আসে যায় না। না তার কলমের। তার কাঁধে ঝুলানো ব্যাগ, ধুলো ধরা বিবর্ণ পাঞ্জাবি, পায়ে ছেঁড়া চটি, শরীর থেকে বেরোয় ঘামের বিশ্রী গন্ধ। এই রূপী বলে দেয় তার কাব্যের প্রতি কি অপরিসীম নিঃস্বার্থ ভালোবাসা। তার কলম এক বিদ্রোহী অস্ত্র, যা সমাজের অন্যায় অবিচারকে ছিন্ন ভিন্ন করে। প্রতিদিনই তাকে সইতে হয় নির্মম নিষ্ঠুর বাধা আর অত্যাচার। তবু সে থামে না তার কলম, তার বাণী। দারিদ্র্যকে সঙ্গী করেও সে মাথা নত করে না, চায় না করুণা, চায় না সহানুভূতি। সে শুধু চায় স্বাধীনভাবে মুক্ত মনে কবি হয়ে মানুষের মনের মণিকোঠায় মাসতে। তাই বলি, দয়া করে ওদের মেরো না, হত্যা করো না প্রতিবাদী কবিকে। কারণ ওদের মৃত্যু মানেই সভ্যতার অন্ধকারে তলিয়ে যাওয়া। কে দেখাবে আলোর পথ? কে লড়বে অন্যায়ের বিরুদ্ধে? আলো হাতে চলিয়াছে অন্ধকারের যাত্রী। এই কবিরাই তো সমাজের দিশারি। তাই আবারও বলছি, ওরে, কাকে মারছিস তোরা? ওরা কবি, ওদের পঞ্চভূতের দেহ মরে গেলেও চেতনায় ওরা অমর। ওরা সমাজের মেরুদণ্ড। ওদের মৃত্যু মানে তোর, আমার, আমাদের নিঃশেষ হয়ে যাওয়া। ওদের মৃত্যু মানেই তোর, আমার, আমাদের নিঃশেষ হয়ে যাওয়া।